তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল গড়তে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৯ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য আইসিসির কাছে প্রাথমিক দল জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব ও তামিমকে দলে চেয়েছে বোর্ড। মাত্র কিছুদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন, কিন্তু তারপরেই পাকিস্তানি কিংবদন্তি শাহিদ আফ্রিদির সাথে এই আড্ডায় জাতীয় দলে আর না ফেরার কথা জানিয়েছিলেন তামিম। তবে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় না বলায় তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরাতে আগ্রহী নির্বাচকরা। ২০২৩ সালের জুলাই মাসের পর আর জাতীয় দলে খেলেননি তামিম। অন্যদিকে রাজনৈতিক কারণে সাকিবের দেশের মাটিতে খেলা নিয়ে সমস্যা তৈরি হলেও বিদেশে খেলতে অসুবিধা নেই। সে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকেও দলে চাচ্ছেন নির্বাচকরা। সিলেটে বুধবার তামিমের সাথে আলোচনা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও নির্বাচক হান্নান সরকার। প্রথমে নির্বাচকদের না বললেও পরে তামিম তার সিদ্ধান্ত জানাতে কিছুদিন সময় নিয়েছেন। আর সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বোর্ডের কাছে করণীয় কি তা জানতে চেয়েছেন নির্বাচক কমিটি। এবং তামিমের সঙ্গে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেট, ন্যাশনাল টিম, বিপিএল সব কিছু নিয়ে আমাদের একটা খোলামেলা আলোচনা হয়েছে। সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে, আলোচনা হয়েছে, বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না। তো আমাদের যেহেতু 12 তারিখে দল ঘোষণা করতে হবে, আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে, টিমটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই, তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই। তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, সো দ্যাট দের ইজ নো হারি। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু রান আউট হতে হয়। তো কাজেই আমরা একটু ওয়েট করি।